রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। দর্শক, আরেকদিকে জামাত ইসলামী বলছে জিতবো কি হারবো সেটা নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না। এখন এই দুইটা বিষয় যদি একত্রে মেলান, তাহলে যদি যে রিট দায়ের করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে ৭০ অনুচ্ছেদ প্রশ্নটা সামনে এনে ওইটার উপর ভিত্তি করে যদি কোর্ট রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করে যে না, যেহেতু ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে, একটা ঐকমত হয়েছে, অতএব ৭০ অনুচ্ছেদের শুরু হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন বন্ধ থাকবে, যদি এরকম কোনো সিদ্ধান্ত অলৌকিকভাবে কোর্ট দিয়ে থাকে, তাহলে অবশ্যই জামাত তাতে খুশি। কারণ স্পষ্ট জামাত নেতারা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না। তার মানে এখানে তো প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, প্রতিদ্বন্দ্বিতা চায় জামাত। এবং জামাত এটা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে কর্নেল ওলি জিততেন, যদিও এই কথাটা মোটেও ঠিক নয়। যদি এখন জুলাই সনদ অনুযায়ী গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকতো এবং ফ্লোর ক্রসিং যদি না থাকতো, তাহলে জামাত জোট মনোনীত প্রার্থীকে এমপিরা ভোট দিত, এটা পুরোটাই একটা ফাও কথা। অবশ্যই বিএনপি রাজাকার পুত্র হোক আর যাকেই হোক না কেন, যাকেই নমিনেশন দিত বিএনপির এমপিরা তাকেই ভোট দিত। আমি মনে করি না যে হামিদুর রহমান আজাদের এই বক্তব্যের কোনো তাৎপর্য আছে। এমন একজনও আপনি পেতেন না বিএনপির মধ্য থেকে যিনি বিএনপি নমিনেটেড রাষ্ট্রপতির প্রার্থীকে ভোট না দিয়ে জামাত মনোনীত রাষ্ট্রপতির প্রার্থীকে ভোট দিতেন না। এটা কখনোই ঘটতো না, এটা পাও কথা। তবে হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি ক্ষমতা এসেছে, তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা, সেখানে সংসদ সদস্যদের যদি কোনো ভোটাধিকার প্রশ্ন আসে, তারা তো এমনিতেই জিতবে, এটা তারা ডিজার্ভ করে। কিন্তু আপনি মিনিমাম স্বাধীনতাটা তো রাখেন। যদি কোনো কারণে, যদি বাই চান্স এরকম কোনো পরিস্থিতি হয়, অথবা ভোট কে কাকে দিয়েছে একজন লোকও যদি ভোট দিতে চেয়ে থাকে, অথবা মানলাম যে যেটা আমার বিশ্লেষণ যে বিএনপি জোটের কেউ জামাত মনোনীত প্রার্থীকে ভোট দিতে আসবে না, তবে জামাত জোটের কেউ বিএনপি নমিনেটেড প্রার্থীকে ভোট দিতে পারে। এটা তো দিতে চাইলে তো তার অধিকার রয়েছে। যে অনেকে আছেন মির্জা ফখরুলের ভক্ত, যেমন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, তিনি যদি এমপি হতেন, তিনি হয়তো মির্জা ফখরুলকে ভোটটা দিতেন, তিনি যেভাবে বলেছেন। যে দর্শক, এখন যদি কোর্ট বৃহস্পতিবার শুনানি হবে, শুনানি হলে স্থগিত করার যথেষ্ট যৌক্তিকতা আছে। কিন্তু আপনারা তো জানেন যে এগুলো মূলত সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। তো সরকার যদি কোনো নাটকীয় খেলা বা পাতানো এরকম কিছু করে থাকে, যে না তারাই ইচ্ছা করে রাষ্ট্রপতি নির্বাচন স্টে করিয়ে দিবে, এটা তারা করতে পারে। কিন্তু এই যে রিট, হাইকোর্টে যে রিট, এই খবরটা একটু আমরা দেখি। এটার উপর ভিত্তি করে আমার মনে হয় না যে স্থগিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, রাষ্ট্রপতি ফাইনাল হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি যে প্রক্রিয়াগুলো আছে এটা দুধবাদ, এর কোনো তাৎপর্য নেই। অতএব এটা বিএনপি এখানে ফিরবে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। ইউনুস আলী আকন্দ কে? ইউনুস আলী আকন্দ মূলত জাতীয় পার্টি আওয়ামী লীগের হয়ে খেলেন, যে একসময় জাতীয় পার্টি করতেন বলে কোনো সোর্স আমাদেরকে বলেছে। তিনি এমপি ইলেকশন করতে চেয়েছিলেন জাতীয় পার্টির হয়ে। সেই জায়গায় হ্যাঁ, ইউনুস আলী আকন্দ অনেক বড় মাপের আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বাট তার খেলায় নির্বাচন স্থগিত হবে না। আর দ্বিতীয় কথা, বাংলাদেশে এখনো ভারত অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। তো সেই জায়গায় যেহেতু এর পছন্দ মতো লোক নির্বাচিত হয়ে গেছে, অতএব এই নির্বাচন ঠেকানোর কোন চেষ্টা সিরিয়াসলি ভারতপন্থী যারা আছে, রপন্থী যারা আছে বা এর কথায় যারা চলে, জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ, তারা এটা করবে না। অতএব এই রিট খারিজ হয়ে যাবে। আর যেহেতু কোর্ট অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী রায় দিবে, তো বর্তমান সংবিধানে ৭০ অনুচ্ছেদ আছে, আর জুলাই সনদে তো সাংবিধানিক বৈধতা পায়নি। এখন জুলাই সনদ বা ঐকমত বা গণভোটের যে রায়, এটা সাংবিধানিক ভিত্তি এখনো নাই।
অতএব কোর্ট কিসের উপর ভিত্তি করে 70 অনুচ্ছেদ প্রশ্নকে সামনে রেখে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করবে? না, এর কোনো সম্ভাবনা নাই, কোর্ট এটাকে খারিজ করে দিবে। অতএব মির্জা ফখরুল সময় মতোই রাষ্ট্রপতি হতে যাচ্ছে। তবে যদি স্থগিত করতো, জামাত এতে খুশি হতো, এতে কোনো সন্দেহ নেই, জামাতের মনের মতো হতো। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদে বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তাহলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। কথা তো যৌক্তিক, আমরা তো এই প্রশ্ন শুরু থেকেই তুলে আসছি। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এটা জনগণের প্রত্যাশা, কিন্তু এটা করবে না, যেহেতু এই যে আদালতকে সংবিধান অনুযায়ী তো রায় দিতে হবে। তবে হ্যাঁ, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অধিকার রয়েছে সংবিধানের কোনো একটা ধারাকে অবৈধ ঘোষণা করা, স্থগিত করা, এটা তাদের অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার এক্সারসাইজ করারও একটা প্রক্রিয়া আছে। কোন একটা, যেমন 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলতে পারে, বাট প্রশ্ন তুলে তার উপর ভিত্তি করে নির্বাচন স্থগিত করতে পারে না। তো এটা করবে না, রিট খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি আমি মনে করি। কোর্টের ইনহারেন্ট পাওয়ার রয়েছে, কিন্তু সেই ইনহারেন্ট পাওয়ার এখানে এটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে। আর যদি স্থগিত হওয়ার সম্ভাবনা থাকতো, এত ঘটা করে মির্জা ফখরুলকে এভাবে রাষ্ট্রপতি প্রার্থী করা হতো বলে আমি মনে করি না। অন দি আদার হ্যান্ড, জামাত খুশি হতো 70 অনুচ্ছেদকে সামনে রেখে নির্বাচন স্থগিত করলে। যদিও 70 অনুচ্ছেদের প্রতি জামাতের যে প্রেম আছে সেটা আমরা জানি, সেটা আর এক আলাপ। তো ওভারঅল এই রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের খেলাটা সুন্দর হলো না ওইভাবে। কারণ হচ্ছে এখানে যেসব কথাবার্তা বলছে জামাত, সেটা উদ্ভট। যে জুলাই সনদ বাস্তবায়ন হলে জামাতের প্রার্থী জিততো, এটা ভালো কথা, কখনোই জিততো না। বরং জামাত যদি রাজপথে কর্মসূচি দিত, তারা এই নির্বাচন বর্জন করতো, তারা যদি কোর্টে যেত, রিট করতো, এই নির্বাচন ঠেকানোর চেষ্টা করতো, জুলাই সনদ বাস্তবায়নের আগে যে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন তুলে যদি একটা হইচই লাগিয়ে দিত জামাত, দ্যাট উড বি কারেক্ট পলিটিক্স। জামাত কুডন্ট ডু দ্যাট। তো এখন যেটা করছে, নির্বাচনে অংশগ্রহণ করছে, আবার বলছে যে প্রতিদ্বন্দ্বী নির্বাচন চাই না, আবার বলছে যে আমরাই জিততাম, আবার বলছে না না নিশ্চিত পরাজয় এটা জানে। তারপর আচ্ছা, এই যে একটা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আচ্ছা, নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা গণতন্ত্রের কোন স্বার্থ? এমপিদের হাত পা বাঁধা, নিজ দলের প্রার্থীকে ভোট দিতে হবে, এতে কিভাবে গণতন্ত্র রক্ষা হয়? এই জায়গায় গণতন্ত্রের সৌন্দর্যটা আছে কোথায়? এইসব উদ্ভট যুক্তিতর্ক চলছে দেখছি।